আজকে আমাদের দুটি বৃক্ষ এখানে রোপণ করব। এই পাশে দোকান রয়েছে এবং এই দোকানটি কিন্তু এই কয়েকদিন আগে হয়েছে। এর আগে এই জায়গাটি ফাঁকা ছিল, পাশে ক্যানেল গেছে। তাই আমরা চেষ্টা করব, এখানে অনেক মানুষের সমাগম এবং আমরাও বহুবার এসেছি এই জায়গাতে। এই জায়গার আশেপাশে প্রচুর গ্রাম রয়েছে, যে গ্রামের মানুষজন এখানে আসে। খুব শান্তিপ্রিয় জায়গা এবং খুব সুন্দর জায়গা। তা আমাদের জায়গাটিকে আরও সুন্দর করে গড়ে তুলতে আমাদের প্রয়োজন হচ্ছে গাছের, এবং সেই গাছগুলো আমরা যদি এখানে রোপণ করি তাহলে এই গাছ যখন বড় হবে 2 বছর 3 বছর পরে, তখন হয়তো জায়গাটির গুরুত্বটা আরও বেড়ে যাবে, মানুষজন আরও আসবে। তাই আমরা সকলেই জানি গাছের গুরুত্ব রয়েছে এবং গাছ আমাদের প্রাণ। গাছ আমরা পরিবেশে রোপণ করব বেশি বেশি করে। আমরা চেষ্টা করব এই দোকান যে দাদা রয়েছেন, উনি চেয়েছিলেন যেখানে দুটো গাছ রোপণ করব। যাই হোক, আমার সঙ্গে দেখা হয়ে গেছিলো। আমি দাদাকে আবেদন করি যে আমরা যদি এখানে দুটো রোপণ করি কেমন হবে। তা সেই উদ্দেশ্যে আমাদের আজকে বট এবং কৃষ্ণচূড়া রোপণ করব এখানে আজকে এই ক্যানেলের ধারে। আর সকলে এগিয়ে আসুন, বৃক্ষরোপণ করুন, কারণ গাছ আমাদের প্রাণ। সে নিঃস্বার্থভাবে আমাদেরকে বাঁচিয়ে রাখে এই পরিবেশে। তাই আমাদেরও কর্তব্য তাদের প্রাণ ফিরিয়ে প্রাণ দেওয়া। আমরা গাছ কাটবো না, গাছ রোপণ করব, এটাই আমাদের সংকল্প হওয়া প্রয়োজন। সকলে এগিয়ে আসুন সুস্থ পরিবেশ গড়তে এবং সবুজ বিপ্লব ঘটাতে। এই বৃক্ষরোপণে আমাদেরকে হাতে হাত মিলিয়ে এগিয়ে আসতে হবে এবং চেষ্টা করতে হবে যেখানে পারবো আমরা গাছ লাগাবো এবং বীজ ছড়াবো। এই বীজ ছড়াটাও যেমন একটা পরিবেশের জন্য একটা ভালো উদ্যোগ, সেটাও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবেশকে সুস্থ করে গড়ে তোলার চেষ্টা করব। হয়ে যাবে দলে নর্মালি। পানি দিতে হবে, হ্যাঁ জল দিতে হবে। এখানে একটা আমরা কৃষ্ণচূড়া রোপণ করছি। আর এই জায়গাটির একটা 3 মাথা, মানে 3 দিক থেকে রাস্তা এসছে এবং এই জায়গাটিতে যদি কৃষ্ণচূড়াটি বড় হয় এবং চেষ্টা করব বড় করে তোলার, এবং এই দাদাকে বলবো যাতে গাছটি ভালোভাবে ঘিরে দেয়। আর কৃষ্ণচূড়ার সৌন্দর্য আমরা সবাই জানি, কৃষ্ণচূড়ার যখন ফুল ফুটে তখন আমাদের পরিবেশের শোভাটা খুব সুন্দরভাবে বাড়িয়ে তোলে। তাই আমরা চেষ্টা করব গাছটিকে বড় করে তোলার এবং আমাদের পরিবেশে বেশি বেশি করে এই গাছ বাড়ানো এবং গাছটি রোপণ করা। তাহলে আমাদের এই পরিবেশের সৌন্দর্যটা বাড়বে এবং আমাদের যে প্রকৃতির যে রূপ সেটা ফিরে আসবে। তাই আমরা চেষ্টা করব এখানে কৃষ্ণচূড়াটা রোপণ করা। পাশে ক্যানেল গেছে, এটার জন্য হয়তো এই গাছটার সৌন্দর্য আরও বেড়ে উঠবে এবং সকলে এই গাছের যে সৌন্দর্য সেটা উপলব্ধি করবে, উপভোগ করবে। তাই আমাদের আজকের এই সংকল্প কৃষ্ণচূড়া রোপণ। ওখানে মাটি ছিল, ওই সব ছিল না, ওগুলো তোলা মাটি।